খেলা হবে, হ্যাঁ খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। ও মুসলমান, অহংকার করা যাবে না, ক্ষমতা দেখানো যাবে না। বলেন তো সব ক্ষমতার মালিক কে? অহংকার কোনো মানুষের কোনো কথা নয়, অহংকার হবে আল্লাহ। কিসের অহংকার করি আমরা? 5 বার যদি পাতলা পায়খানা হয়, বলেন তো তাহলে আমাদের কি হুঁশ জ্ঞান ঠিক থাকে? 5 বার পাতলা পায়খানা হওয়ার পর আমাদের আর জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। এই হলো আমাদের অবস্থা। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, অহংকার করেছিল হলো সাদ্দাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে, সাদ্দাতের মা যখন জাহাজটা যখন সমুদ্রে ভেসে গেল, আর সাদ্দাতের মা একটা তক্তার উপরে অবস্থান করেছে, ওই তক্তার উপরে সাদ্দাতের মা অবস্থান করছে। সেই সময় সন্তান জন্মগ্রহণ করল, সন্তান একটা দুনিয়াতে আসলো, পুত্র সন্তান। সেই সন্তানের নামই হলো সাদ্দাত। আল্লাহ পাক আদেশ করলেন, আজরাইল এক্ষুনি ওই মার জান কবজ করতে হবে। আজরাইল ডাকতে বলে, আল্লাহ কার জান কবজ করব? আল্লাহ বলে, ওই যে গর্ভবতী মা, ওই যে মা, ওই মায়ের জানটা কবজ করতে হবে। আজরাইলের দয়া হয়, আল্লাহ এই লাশটা, এই লোকটা একটু কিনারা পর্যন্ত চাপিয়ে যাক, এই তক্তাটা আস্তে আস্তে কিনারায় যাক, তারপরে জানটা কবজ করব। তার কারণ হলো, মার জান যদি কবজ হয়ে যায় তাহলে সন্তানের অবস্থাটা কি হবে? এই জন্য আজরাইলের একটা দয়া হলো। আল্লাহ বলে, আজরাইল আমি আল্লাহর চেয়ে দয়া কি তোমার বেশি? মায়ের চেয়ে খালার দরদ যদি বেশি হয়, লক্ষণ কিন্তু ভালো হবে না। বলেন তো দরদ বেশি কার, আজরাইলের না আল্লাহর? আরো জোরে বলেন কার? আল্লাহর হলো দরদ বেশি। আজরাইল বলে, আল্লাহ কিনারা পর্যন্ত তক্তাটা যাক, তারপরে জান কবজ করব। আল্লাহ আজরাইলকে দেখিয়ে দিবেন। আল্লাহ পাক বলে, এক্ষুনি আমার আদেশ, যা হুকুম তাই করতে হবে, এক্ষুনি এই মহিলার লাশ করতে হবে, এর জান কবজ করতে হবে। বলার সঙ্গে সঙ্গে আজরাইল তখন সাদ্দাতের মায়ের জানটা কবজ করে নেয়। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশু সন্তানটাকে হেফাজত করলেন। বলেন, হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন। আমরা চিন্তা করি, আমি মারা গেলে আমার ছেলে মেয়েকে কে খাওয়াবে? খাওয়ানোর মালিক আছে না নাই? সমুদ্রের মধ্যে সাদ্দাতের মায়ের জান কবজ হলো, সাদ্দাত বেঁচে থাকলো। জোরে কোন, সাদ্দাতকে কে বেঁচে রাখলেন? ওই সময় সাদ্দাতের মায়ের জান কবজ করতে আজরাইল একটু দরদ হয়েছিল। আল্লাহ নবীকে সাহাবা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল নিষ্ঠুর নির্দয়, দয়াময় নাই, তার কি কোনোদিন কোনো সময় কি জান কবজ করতে দয়া হয়েছে? নবীজি বলেন, সাহাবীরে, এক ব্যক্তির শানে, এক ব্যক্তির সময় শুধু আজরাইলের দয়া হয়েছে। সেই ব্যক্তিটার নাম হলো সাদ্দাত। একটু জোরে বলা যাবে কি নাম? জোরে বলেন কি নাম? সেই ব্যক্তির নাম হলো সাদ্দাত। সাদ্দাত বড় হয়ে গেল, রাজা হয়ে গেল। হযরত হুদ আলাইহিস সালাম তার কাছে দাওয়াত দিলেন, সাদ্দাত দাওয়াত গ্রহণ করে নাই। হুদ আলাইহিস সালামকে বলছে, তোমার আল্লাহ কি দিবে? বলে, আল্লাহ বেহেশত দেবে। সংক্ষেপ করে বলছে। সাদ্দাত বলে, তোমার আল্লাহর বেহেশত আমার লাগবে না, আমি নিজেই বেহেশত তৈরি করে নেব। ঘোষণা দিয়ে দিল, আমার দেশে কোন মানুষ সোনা রূপা ব্যবহার করতে পারবে না, যার কাছে যা আছে রাজদরবারে জমা দিতে হবে। আমি বেহেশত বানাবো, যার কাছে যা আছে তা জমা দিতে হবে। সবার কাছ থেকে সোনা দানা রূপা যা আছে সব কিছু নেওয়া হলো। একটা ইতিম অসহায় মাত্র 13 বছর একটা মেয়ের গলায় মাত্র 4 আনা স্বর্ণের গলার মালা ছিল। এই মালা পর্যন্ত সে ছাড়া দেয় নাই। ওই ইতিম অসহায় মেয়ের গলা থেকে যখন মালাটা ছিনিয়ে নেওয়া হলো, মেয়েটি কান্নাকাটি করতে লাগলো, মেয়েটি গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। এবার মেয়ের মা বলে, কে তোমরা? বলে, আমরা হলাম রাজার লোক। বলে, বাবা ভালো কথা, আমার স্বামী নাই, এই মেয়েটিকে বড় কষ্ট করে আমি গলার মালা বানিয়ে দিয়েছি, আমার এই মালাটা তোমরা নিও না। বলে, না, রাজার আদেশ, তোমার মেয়ের গলায় মালা থাকবে না, কারো কাছে সোনা দানা থাকবে না, সবগুলো দিয়ে বেহেশত তৈরি হবে।
কারো কাছে সোনা দানা থাকবে না, ঘোষণা হয়ে গেল। এবার এই মেয়েটি বদদুয়া দিয়ে বলল, আল্লাহ যারা আমার গলা থেকে স্বর্ণমালা নিয়ে গেল, যে রাজার আদেশে গলার মালা নেওয়া হলো, আল্লাহ ওর আশা যেন পূরণ না হয়। যে বেহেশত তৈরি করতেছে ওই বেহেশত যেন তার ভাগ্য না হয়। যখন আল্লাহ বেহেশত উৎপাদন হয়ে যাচ্ছে, মনে করেন কতদিন পর বেহেশত উৎপাদন হবে, কত হাজার মিস্ত্রি কাজ করছে, আর কত বড় এরিয়া বলার সময় না। বেহেশত যখন উৎপাদন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, যাও সময় নাই, এক্ষুনি ওই সাদ্দাতে জান কবজ করতে হবে। আল্লাহু আকবার বলেন। যাও। সাদ্দাত বেহেশত উৎপাদন করার জন্য ঘোড়ার পেস্টে চড়ে রওনা করেছে। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সাদ্দাত একটু শোনো, কথা আছে। জনগণ তখন বলতেছে, আমরা জাহাপনা বলি, খোদা বলি, ইত্যাদি ইত্যাদি বলি, আর একটা বুড়া মানুষ আমাদের রাজাকে সাদ্দাত বলে নাম ধরে ডাকতেছে, ওর কি আক্কেল জ্ঞান নাই? কানে কানে যা বলে, আমি আজরাইল, সময় নাই, এক্ষুনি তোমার জান কবজ করতে হবে, আল্লাহর ওয়াদা। সাদ্দাত বলে, আজরাইল একটা বার সময় দাও, একবার সময় দাও, আমার সাদের বেহেশত আমি একটু দেখতে চাই। আজরাইলের মনটা চায় একটু সময় দেওয়ার জন্য, আল্লাহর কাছে ফরিয়াদ করে আজরাইল নিজে, আল্লাহ একটু সময় দাও, সাদ্দাত একটু বেহেশতটা ঘুরিয়ে দেখো। আল্লাহ বলে, সময় তো নাই, একটা পা ঘোড়ার ওপরে আর একটা আছে জমিনে। আল্লাহ বলে, ওই ওপরের পা নিচে নামাবে, এই সময়ও নাই। যখন আল্লাহু আকবার। এ মুসলমান, এখান থেকে কি বোঝা গেল? অহংকার করা যাবে? আস্তে কোন অহংকার করা যাবে? অহংকার করবেন কে? অহংকার হলো আল্লাহর মানুষ, আমরা আমাদের কোনো অহংকার নাই। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে যারা অহংকার করে, আল্লাহ বলে অহংকার করো না, ক্ষমতা তোমার চিরস্থায়ী নয়। আমি আল্লাহ সকাল বেলা রাজা, বিকাল বেলা তাকে প্রজা বানাতে পারি কি পারি না? জোরে বলেন, পারে কি পারে না? গত স্বৈরাচারী জালেম শাসকের হাত থেকে অন্ধ হাফেজ পর্যন্ত রক্ষা পায় নাই। অন্ধ হাফেজের নামে একটা মামলা দেওয়া হয়েছিল, ভাঙচুরের মামলা দেওয়া হয়েছে। অন্ধ হাফেজকে যখন কারাগারে যখন তোলা হলো, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কেন অফিস ভাঙছেন আওয়ামী লীগের? তখন বলছে জাহাপনা, তখন বলে স্যার ইত্যাদি বলতেছে, আমি তো তাদের অফিসটা আমি দেখি নাই। আসলে দেখবে কেমনে? যখন বলেন তো, ওর কি চোখ আছে? অন্ধ যে কোরআনের হাফেজ, আল্লাহু আকবার বলেন। বলে, আমার তো চোখই নাই, আমি দেখবো কেমনে? অফিস ভাঙ্গা তো দুটো কথা, আমি তো দেখেই নাই। দেখে নাই, ভাঙবে কেমনে? ভাঙবে কেমনে? দেখে না, ভাঙবে কেমনে? তখন বলে, না তুমি ভাঙছো ইত্যাদি। হ্যাঁ, তাকে মামলা দিয়ে জেলে দেওয়া হলো, 3 মাসে জেল খাটলো। অন্ধ একটা হাফেজ, কোরআনের হাফেজ, 3 মাস জেল খাটলো। সেদিন সে বলেছিল যে, দেখেন মাননীয় বিচারক, মাননীয় আদালত, আমি ভাঙ্গি নাই, আসলে আমার অপরাধ হলো আমি ইসলামী সংগঠন করি, কোরআনের সৈনিক আমি, এই অপরাধে আমাকে জেলখানায় দেওয়া হলো। কথা কোন ঠিক কি না মুসলমান? আলেম ওলামাদের অপরাধ লাগে না, কোরআনের পক্ষে থাকার কারণেই এটাই তাদের বড় অপরাধ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের বলেন 7 বছর জেলখানা যে বন্ধ হয়ে থাকা, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল? যাদের জবান আছে কথা বলতে হবে, ইউসুফ নবীর কোনো দোষ ছিল? আরো জোরে বলেন, কোন দোষ ছিল? দোষ একটাই ছিল, সে জুলাইখার আশা পূরণ করে। কথা বোঝেন নাই? এটাই তার কাছে দোষ। জুলাইখা যা চাইছিল ইউসুফ আলাইহিস সালাম তা করে না, এটাই তার দোষ ছিল। দোষ আছে একটাই। এবারে অন্ধ হাফেজ 3 মাস পরে ছাড়া পেল। এই স্বৈরাচার শাসক, স্বৈরা জালেম সরকার যখন পতন হয়ে গেল, মানুষ খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ করছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে অন্ধ হাফেজ। আল্লাহু আকবার বলেন। এই অন্ধ হাফেজ খুশিতে সে একটা নিজে গান লিখেছে। সে গান লিখেছে, গানটা কি? সে বলছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেলে ওই জালিমের গরম গরম কথা। আল্লাহু আকবার বলেন। এই অহংকার ভাই, সামান্য মেম্বার, কথা কন না কেন? কথা কন না কেন? সামান্য মেম্বার, তার গরমের কাছে মনে হয় ভাদ্র মাসের গরমও ফেল। কি দেখেন নাই মনে হয়?
সব মনে হয় সে মনে হয় দেশের রাজা বাদশাহ। সেই জন্য সে বলছে, অন্ধ হাফেজ বলছে, খুশি হয় একটা গান লেখছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, খেলা হবে। বলেন, বলছে না এই কথা? বলছে না এই কথা? যেরকম বলছে না এই কথা? কি বলছে? ওই খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া। আল্লাহু আকবার বলেন। এই দেশের ছাত্র সমাজ চাইছিল ওই স্বৈরাচারী হাসিনার পদত্যাগ। আল্লাহ বলে পদত্যাগ করলে হবে না, পদত্যাগ করলে তো দেশেই থাকবে, পদত্যাগ করলে হবে না। আল্লাহ বলে তোদের চাওয়ার চাইতে আমি আল্লাহ বড় দেব। আল্লাহু আকবার বলেন। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ করে দিয়েছে দেশ ত্যাগ। সুবহানাল্লাহ বলবেন না? আসতে বলেছেন। আমরা কি চাইছিলাম বলেন না কেন? ছাত্র সমাজ কি চাইছিল? পদত্যাগ। পদ আল্লাহ কয় না এই ছোটটা দেব না, তোরা অনেক রক্ত ঝরাইছিস, শত শত মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, শেষ হয়ে গেছে। আল্লাহ বলে ছোট দেব না, তোদেরকে আমি বড় দেব। চাওয়ার চাইতে বড় দেব। দিছে না দেয় নাই? আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ তাআলা দিয়েছে তাকে দেশ ত্যাগ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। খেলা হবে, হ্যাঁ খেলা হবে বলে কাকা গেল পালাইয়া।